হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটু টুকিটাকি কেনাকাটা ছিল, তাই চলে গেলাম আমরা স্মার্ট বাজার। দেখো, স্মার্ট বাজারে আমার মাম্মাম ওর পাপার সাথে ঢুকছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই গিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমি, মাম্মাম, আমার হাজব্যান্ড, সবাই গেছিলাম। দেখো, এখানে ঢুকতেই ওখান থেকে বলছে ভিডিও অ্যালাউ নেই। তা চুপি চুপি ভিডিও কিন্তু করেছি, কারণ তোমাদের সাথে শেয়ার করব স্মার্ট বাজারে কি কি পাওয়া যায়। সব রকম জিনিসই এখানে পাওয়া যায়, ভেজিটেবিল, তারপরে ফ্রুটস, গ্রসারি আইটেম, অনেক কিছুই পাওয়া যায়, সবই পাওয়া যায়। দিয়ে আমরা চলে গেলাম ওপরে। দেখো কি সুন্দর সুন্দর এখানে ডিনার সেট আছে। আর একটা ডিনার সেট কেনার ছিল, একটা বিয়ের ইনভিটেশন ছিল, একটা ডিনার সেট কিনেছি এখান থেকে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে টুকিটাকি কিছু কেনার ছিল, যেমন এই দেখো মাম্মাম কিনেছে ওর টুথপেস্ট, ব্রাশ কিনেছি, অনেক কিছুই কিনেছি। আর এই দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। যতই বলুক ভিডিও অ্যালাউ নেই, তবু একটু তোমাদের সাথে শেয়ার করব বলে লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিওটা আমি করেছি। আর যখনই ভিডিও করছি তখনই মাম্মাম বলছে, মা তুমি ভিডিও কেন করছো, এখান থেকে তো বলেছে ভিডিও অ্যালাউ নেই। আমি বলছি তুমি চুপ করো, আমি ঠিক চুপচুপি ভিডিও করে নেব। দেখো এখানে সব রকমই আইটেম পাওয়া যায়। আর সত্যি স্মার্ট বাজারে গেলে ফিরে আসতে হবে না, তোমাদের যা প্রয়োজন সবই পেয়ে যাবে। আর প্রাইসও কিন্তু রিজনেবেলই থাকে এখানে জিনিসের। এখানে এর আগে গেছিলাম যখন ফার্স্ট ওপেনিং হয়েছিল, তখন গেছিলাম, এতটাই ভিড় ছিল যে ঠিকঠাক করে ঘুরতে পারিনি। আর তারপর আরেকদিন গেছিলাম ঈদের শপিং করার জন্য, তা সেখানে গিয়ে তখন গিয়ে মেয়ের জামা কিনেছি, তারপরে আমার একটা কুর্তি কিনেছি। আর দেখো এখানে ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, ইন্ডাকশান ওভেন, তারপরে আয়রন রয়েছে, এদিকে স্টাডি মেটেরিয়াল আছে, সবই পাওয়া যায় এখানে। আর দেখো আমার মাম্মাম এখানে খেলনা দেখেছে, আর খেলনা দেখলে ওর তো মাথার কাজ করে না, সব খেলনাতে হাত দিয়ে দিয়ে দেখছে আর বাজিয়ে বাজিয়ে দেখছে। আবার এদিকে দেখছে এদিক ওদিক তাকিয়ে যে কেউ ওকে দেখছে কি না। খুব মজা করে ও শপিং মলে গেলে। আর আমার শাশুড়ি মা পিছনে দাঁড়িয়ে আছে। জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ওখানে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো। উনি গেছিলেন কিন্তু পুরোটাই আমাদের সাথে ঘুরতে পারিনি। আমরা একটু ওই স্মার্ট বাজার থেকে বেরিয়ে একটু বাজারের মধ্যেও গেছিলাম, আরও কিছু জিনিস কেনাকাটা ছিল সেগুলো করতে গেছিলাম। কিন্তু ওনার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আমার হাজব্যান্ড ওনাকে বাড়ি পাঠিয়ে দেয়। আর এই স্মার্ট বাজার থেকে আমাদের বাড়িটা খুব একটা বেশি দূরে না, কাছেই আছে। তারপরে দেখো এখান থেকে কেনাকাটা করে এই চলে গেলাম। দেখো এখানে গার্মেন্টস পাওয়া যায়, মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড় সবই পাওয়া যায়। তারপরে চলে গেলাম বিলিং করার জন্য নিচে। এই যে লিফট ডাকলাম, জানো আর একটা কথা, লিফট ডেকে গ্রাউন্ড ফ্লোরে বিলিং সেকশন। তা গ্রাউন্ড ফ্লোর যেতে গিয়ে আমরা ভুল করে চলে গেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি এখানে তো বিল হচ্ছে না। তারপরে আবার গেছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে লিফটটা খুলে গেল, আমার মাম্মাম ঢুকে যাচ্ছে, আর ও গিয়ে এই ট্রলিটাও একা একাই টানবে, কাউকে হাত দিতে দেবে না। আর লিফটের ভেতরটা পুরো ফাঁকাই ছিল। আর আমার মাম্মাম লিফটে উঠতে আর এসকেলেটারে উঠতে খুবই ভালোবাসে। ও যেখানেই দেখবে লিফট সেখানেই ও উঠতে চাইবে। দেখো চলে গেলাম, তারপরে ভুল করে, ওই যে তোমাদের বললাম ভুল করে চলে গেছি ফার্স্ট ফ্লোরে। তারপরে বিলিং সেকশানে চলে গিয়েছিলাম বিল করতে। আর তারপরে একটু খিদে পেয়ে গিয়েছিল, এই যে বাইরে বেরিয়ে একদম স্মার্ট বাজারের সামনেই এই দোকানটা, জানো তো, কাটলেট, ভেজিটেবিল চপ, তারপরে ফিশ ফ্রাই, অনেক কিছু পাওয়া যায়, ফিশ কাটলেট পাওয়া যায়। তা আমরা প্রথমে একটা কাটলেট আর ভেজিটেবিল চপ অর্ডার করেছিলাম। তা কাটলেটটা এতটাই টেস্টি ছিল খেতে, আর ভেজিটেবিল চপটাও খারাপ ছিল না। কিন্তু ওই ফিশ ফ্রাইটা যেটা কিনেছিলাম ওটা খুব একটা ভালো ছিল না টেস্ট, তার জন্য অতটা ভালো লাগেনি ফিশ ফ্রাইটা খেতে। আর কাটলেটটা খুবই ভালো ছিল। তা তোমরা যারা স্মার্ট বাজারে কোনো দিন আসো বা এসে থাকো, তাহলে তোমরা এই দোকানটার খাবার কিন্তু একবার ট্রাই করবে, বিশেষ করে কাটলেটটা খাবে। কাটলেটটা সত্যিই খুব ভালো ছিল, মানে পয়সা উসুল করার মতো খাবার, খুবই ভালো খেতে। ফিশ ফ্রাইটা অতটা ভালো না, এই যে দেখো ফিশ ফ্রাইয়ের সাথে একটু সস দিয়েছে। তারপরে চলে গেলাম আমরা বাজারের মধ্যে, চৌরঙ্গি মোড়ে, এই যে এটা মিও মোড়ে ওয়াও মোমো। মাম্মাম যাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু ওকে নিয়ে যায়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। মিও মোড়ে থেকে কিছু খেলে না বাড়িতে গিয়ে তখনও আর ভাত খেতে পারতো না, ওই জন্য ওকে আর কিছু কিনে দিইনি। এবার অনেকটা রাত হয়ে গেছিলো বলে
বাড়িতে এসে রুটি করার ঝামেলা ছিল, রুটি না করবো না বলে চলে গেলাম আমরা শিবা হোটেলে। এই যে আমার মামাম বসে আছে শিবা হোটেলে গিয়ে আমরা রুটি আর তড়কা অর্ডার করেছি। এই যে এখন মামাম বসে আছে রুটি নেওয়ার জন্য। এরপর এইভাবেই সন্ধ্যেটা আমরা কাটালাম।